হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার ছাদ বাগানের পাট শাক। ছাদ বাগানে অনেক রকমের শাক লাগানো হয়েছিল। আর আমাদের এই দিকে কালীগঞ্জে এত পরিমাণে বৃষ্টি হয় যে কারণে কোনো শাক হতে চাচ্ছিল না। তারপরও অবশেষে কিছু ডাঁটা শাক হয়েছিল আর কিছু পাট শাক। তাই আজকে আমরা পাট শাক তুলতে ছাদে চলে এসেছি মাইমুন আর আমি। আর আজকে এই পাট শাক দিয়ে খুব মজা করে ডাল রান্না করব। যারা বরিশালে থাকেন তারা হয়তোবা জানেন পাট শাক দিয়ে ডাল কত বেশি মজার একটা খাবার। আমার তো মনে হয় পাট শাক ডাল যদি রান্না করা হয় আর কোনো কিছুরই দরকার হয় না। যাই হোক, এইদিকে মাইমুন আর আমি পাট শাকগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন, পাট শাক তোলা হয়ে গিয়েছে আর এইটুকুতেই আমাদের তিনজনার একদম ভালো করে হয়ে যাবে। এখানে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে একটু ছোট করে কেটে নিয়েছি। তবে মামুনি শাক যখন রান্না করে ডাল দিয়ে এত ছোট করে কাটে না। তবে মামুনের পাপা চেয়েছে যে এই শাকটা একটু ছোট করে কাটা হোক, তাহলে খেতে হয়তো বা আরো বেশি ভালো লাগবে। এদিকে আমি মুসুর ডাল রান্না করতে বসিয়ে দিয়েছি। আমরা যেভাবে মুসুর ডাল ভুনা করে থাকি ওইভাবেই। তারপর পানিটা ফুটে আসলে আমরা শাকগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ শাকগুলো নেড়ে চেড়ে যখন পানিটা টেনে আসবে, শাক সিদ্ধ হয়ে যাবে, অল্প সময় লাগবে, বেশি হলে 10-15 মিনিট লাগবে। তারপরই শাকটা একদমই কমপ্লিট হয়ে যাবে ডালের শাক রান্না করা। তারপর শাক উঠানোর আগে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। আর আমার বাসায় বোম্বাই মরিচ ছিল না, তবে এটা দিয়ে যদি একটু বোম্বাই মরিচ দেওয়া যায় তাহলে এত বেশি মজা লাগবে খেতে। এই যে রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। কারা কারা পাট শাক দিয়ে ডাল খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।